মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়া, জিবরাইল রে, ওই বান্দাটা বড় মহব্বতের বান্দা, তাকে আমি খুব ভালোবাসি। আরে জিবরাইল, যেহেতু আমার মহব্বতের বান্দা, আমার ভালোবাসার বান্দা, তাহলে তুমিও ওই বান্দাটাকে আজকে থেকে ভালোবাসতে শুরু করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে আল্লাহর মহব্বতের বান্দাকে ভালোবাসতে শুরু করে, এমনকি 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেয়, আরে আসমানের ফেরেশতারা, ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহব্বতের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বড় ভালোবাসেন, ওই বান্দাকে বড় মহব্বত করেন। আমি জিবরাইল ওই বান্দাকে মহব্বত করি। তোমরা আসমানের যত ফেরেশতাগুলো রয়েছে, আজ থেকে ওই বান্দাকে মহব্বত করতে শুরু করে দাও। সমস্ত আসমানের ফেরেশতারা ওই বান্দাকে মহব্বত করতে থাকে। আসমানের সমস্ত ফেরেশতারা জমিনবাসী সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও জমিনবাসী ফেরেশতা, ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহব্বতের বান্দা, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে বড় ফেরেশতা, ওই জিবরাইল ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। আমরা আকাশবাসী সপ্তম আকাশের ভিতরে যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতাদের অন্তরে ওই বান্দার ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। আমরা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। তোমরা জমিনবাসী সমস্ত ফেরেশতাগুলো ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দাও। জমিনবাসী সমস্ত ফেরেশতাগুলো তাকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই নয়, ওই জমিনবাসী ফেরেশতাগুলো যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে ওই বান্দার ভালোবাসা তৈরি করে দেয়। এক পর্যায়ে এমন চলে যায়, পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক ওই বান্দার অনুগত্যতা স্বীকার করে। সমস্ত মাখলুক ওই বান্দার বাধ্য হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা গোপনে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি মহব্বত করেন। আর যারা গোপনে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করে, মাখলুকের কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই বান্দা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজান মাস আসছে আমাদেরকে গোপনীয়তা শিক্ষা দিতে, গোপন ভাবে কিভাবে ইবাদত করা যায় এই জিনিসটা শিক্ষা দিতে। রাত্রে যখন সকল মানুষ ঘুমায় থাকে, ছুপে ছুপে আপনি উঠলেন, ওইটা দেখেন এখনো কেউ উঠে নাই, দাঁড়ায় গেছেন তাহাজ্জুদের নামাজে, কেউ দেখছে? গোপন ভাবে ইবাদত করতে শুরু করছে। আচ্ছা, রোজা যে রাখলেন, দেখি কেউ দেখছে? কেউরে দেখানো যায়? আমি যে রোজা রাখছি কেউ কইতে পারবেন? বা আপনি যে রোজা রাখছেন আমি কইতে পারবো? ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে খাইলো তো কেউ কইতে পারতো না। কথা কন্যা কে? দরজা জানালা বন্ধ করে খাইয়া যদি ইচ্ছা মতো টাঙ্কি ফিল আপ করে বাহিরে আয়, কইতে পারবো খাইছে? কইতে পারতো না। ইবাদতটা কি? গোপন। ইবাদতটা কি? গোপন। কারণ গোপনীয় ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর গোপনীয় ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। এই জন্য রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন গোপন ইবাদত, আর বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কিসের জন্য ফরজ করেছি? তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে এই রোজাটা হলো গোপন, গোপনীয় ভাবে বান্দা ইবাদত করে মুত্তাকি হয়, পরহেজগার হয়। আর মুত্তাকিদের জন্য কি? মুত্তাকিদের জন্য জান্নাত। মুত্তাকিদের জন্য কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্যই
জান্নাত খোলা হবে, তারা মুত্তাকিরা জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইরা আমার, রোজাদারদের যত সম্মান, এত মর্যাদা, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যখন একত্র করবেন, ওই হাসরের ময়দানে যেই মাঠটা হবে, ওই মাঠটা কাদামাটির হবে। কিসের মাঠ? জোরে কথা বলেন। কাদামাটির মাঠ হবে, নিচে জমিনটা হবে কাদা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের যে সূর্যটা রয়েছে, ওই সূর্যটা আর নিচে নামাইতে নামাইতে প্রত্যেকটা মানুষের মাথা হইতে আধা হাত উপরে সূর্যটা চলে নিয়ে আসবে। ওই সময় সূর্যের আলো জমিনের মধ্যে লাগতে লাগতে যে কাদামাটি ছিল, ওই কাদামাটিটা পুড়তে পুড়তে তামায় পরিণত হয়ে যাবে, তামা হয়ে যাবে। আমরা শুনতে পাই কিয়ামতের মাঠ হবে তামার। শুনেন কি শুনেন নাই? আগে ছিল কাদামাটির মাঠ, পুড়তে পুড়তে এটা তামা হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে। এর মধ্যস্থলে মানুষ দাঁড়াবে, সূর্যের আলো যখন মাথার মধ্যে লাগবে, পিপাসায় মানুষগুলা যখন কাতরাইতে থাকবে, এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, যাও কাউসারের দরজাটা খুলে দাও। তার কাউসারের দরজা খুলে দিয়া ওই জায়গার মধ্যে দেখো লক্ষ লক্ষ পেয়ালা রয়েছে। ওই পেয়ালাগুলা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে দাও। বিশ্ব নবী তার উম্মতদেরকে পানি পান করাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একদল বান্দাদেরকে সুপার পাওয়ার দিয়েছি। কিয়ামতের ময়দানে দাঁড়ায়া ডাক দাও, যে বান্দাগুলা সন্তুষ্টি চিত্তে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে পানি থাকা সত্ত্বেও রমজান মাসে দিনের বেলা পানি পান করে নাই, রোজা ভঙ্গ হয়ে যাবে। কষ্ট করেছে, পিপাসা লেগেছে, তারপরও বান্দা পানি পান করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য সারাদিন পানি থেকে বিরত থেকে ছিল, ওই বান্দাদেরকে ডাক দাও। বান্দারা যখন চলে আসবে, আল্লাহ হুকুম দিবে, ও ফেরেশতারা, আমার ওই রোজাদার বান্দাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে কাউসারের পানি পান করায়া তাদের কলিজা ঠান্ডা করে দাও। কাউসারের পানি পান করা হবে। কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ। একটা গ্লাস পানি যারা পান করবে 50,000 বৎসরের ভিতরে কিয়ামতের মাঠে, আর জীবনে কখনো 50,000 বৎসরের ভিতরে তার কোনো পানির পিপাসা লাগবে না। কি মনে করেন? রোজাদারদেরকে ওই পানি পান করা হবে।